নমস্কার বন্ধুরা, সরস্বতীর কিচেনে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি ক্ষীরোদ কাতলা মাছের রেসিপি করব। তো কিভাবে আমি করব শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আশা করি ভালো লাগলে আমার পাশে থাকবেন। তা ক্ষীরোদ কাতলা করার জন্য এই দেখুন আমি 800 গ্রামের কাতলা নিয়ে এসেছি। তো এই কাতলা মাছটা কিভাবে আমি ক্ষীরোদ কাতলা করব তো আমার সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এখন কেটে নেব মাছটা। তো বন্ধুরা দেখুন, মাছটা খুব ভালো, খুবই টাটকা হয়ে আছে। দেখুন ফুলকোটা একদম টাটকা। তো এই মাছটা পাড়া দিয়ে বেচতে এসেছিলো মাঝিদের দিদিভাইরা, তাই আমি কিনে নিয়েছি। তো এই দেখুন এখন আমি কেটে নেব। তো এই দেখুন মাছটা আমি কেটে নেব। তো এই দেখুন এইভাবে মাছের আঁশগুলো ভালোভাবে তুলে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমি সব আঁশগুলো তুলে নিয়েছি। দেখুন আর একটুকু আঁশ নেই কো, সবটা তুলে নিয়েছি। এবার আমি কেটে নেব। এই দেখুন কাতলা মাছের মাথাটা কতটা বড় দেখুন শুধু। অল্প একটু পেটি বের করে নেব, পেটিটা বার করলে কাটাটা ভালো হয়। টাটকা মাছের একদম দেখুন গাটা চিকচিক করে। টাটকা মাছ আর চিকচিক করলে বোঝা যায় যে কতটা মাছটা ভালো। তো এই দেখুন আমার কাটা হয়ে গেছে, মাথাটা কেটে নিলে হয়ে যাবে। মাথাটা আমি দুভাগ করে নেব। এই দেখুন কেটে নিয়েছে। মাছের ফুলকোগুলো বের করে নেব। তো বন্ধুরা, এবারে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসবো। তো বন্ধুরা, আমি ক্ষীরোদ কাতলা রেসিপির জন্য আমি কী কী মশলা নিয়েছি তা আপনাদেরকে একবার বলে দেবো। তাই ক্ষীরোদ কাতলা করার জন্য দেখুন গরুর দুধ লাগবে, তাই গরুর দুধ নিয়েছি। লবণ আছে, ময়দা, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, এটা পোস্ত বাটা, একটা গোটা টমেটো কেটে নিয়েছে, কটা কাঁচা লঙ্কা, আর দেখুন গুঁড়ো গরম মশলা। তো এই দিয়ে আমি কিভাবে রান্নাটা করব তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আপনাদেরকে। তো দেখুন, তো আমি উনুনে কড়াইটা চাপিয়ে দিয়েছি। তো এবার দিয়ে দেবো আমি সাদা তেল। আর ক্ষীরোদ কাতলাটা বানানোর জন্য সাদা তেল ব্যবহার করবেন, সরষের তেল একদম ব্যবহার করবেন না কো। তো এই দেখুন ঘি নিয়েছে, এই সাদা তেলের সঙ্গে ঘি মিশিয়ে দেবো। তো এই দেখুন আমি ভালো করে ধুয়ে আগে থেকে আমি লবণ মিশিয়ে নিয়েছি। তো এবার আমার তেলটা তেতে গেছে, এবার আমি একে একে দিয়ে দেবো। শুধু হালকা করে ভেজে নিতে হবে মাছ, শুধু বেশি ভাজলে হবে না। তো মাছগুলো আমি একে একে উল্টিয়ে দেবো, শুধু হালকা উপরে ভাজতে হবে। এই দেখুন আমি খুব হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তো আবারও দিয়ে দিচ্ছি মাছগুলো।
একটু ঘি দিয়ে দেবো। এই মাছ ভাজা তেলে আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম, 1 চামচ গোটা গরম মশলা, ভালো করে নাড়বো একটু। কাঁচা লঙ্কা, এই দেখুন লঙ্কাটা একটু হালকা ভাজা হয়ে গেছে, তাই টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু হালকা ভাজা ভাজা করে নেব। এটা হালকা একটু ভাজা হতে থাকুক, তা করতে করতে এই যে আমি দুধ নিয়েছি, 1 কাপ মতো দুধ নিয়েছে, তো এই দুধে আমি যা যা মেশানো মিশিয়ে নেব উপকরণগুলো। তো এই দেখুন আমি 1/2 চামচ ময়দা দেবো, 1/2 চামচ ময়দা। আর এই যে পোস্তটা নিয়েছে, তো পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা ময়দাটা ভালো করে এবার মিশিয়ে নেব। তো এই দেখুন হালকা আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি যে দুধ দিয়ে আমি পোস্ত আর ময়দাটা গুলে রেখে দিলাম, এই দেখুন আমি এবার দিয়ে দেবো। একটু নেড়ে দেবো। তো এই দেখুন আমি ভালো করে নেড়ে নিলাম। তা অল্প একটু ফুটে উঠবো, তারপরে মাছগুলো দিয়ে দেবো। তো দেখুন মশলাটা ফুটে গেছে, দেখুন চারদিকে চড়বড় করে ফুটছে। তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়েছি, একবার নেড়ে দেবো ভালো করে। এই দেখুন এইবার আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি, আর অল্প একটু দেবো। খুবই সামান্য একটু চিনি দেবো, চিনিটা দিলে কালারটা বেশি ভালো আসে। তো এই দেখুন আমি চাপা দিয়ে আমি 2 মিনিটের মতো জাল করে নেব। তো 2 মিনিট হয়ে গেছে, চাপাটা আবার খুলবো। তো এই দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো এবার আমি ঢেলে নেবো। তো ঢালার আগে কিছু কিছু মশলা আবার আমি দিয়ে দেবো। ধনে গুঁড়ো অল্প একটু দেবো, নামাবার টাইমে এগুলো দিতে হয়। গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, একবার নেড়ে দেবো। তো বন্ধুরা আমার মাছটা আবার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো এই দেখুন এবার আমি ঢেলে নিচ্ছে। তো কত সুন্দর হয়েছে দেখুন মাছ রান্নাটা। তো বন্ধুরা দেখুন আমি কত সহজ পদ্ধতিতে আমি ক্ষীরোদ কাতলা মাছের রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করলাম। তো এইভাবে একবার হলে আপনারা বানাবেন। আর আমার ভিডিওটা যদি অবশ্যই যদি ভালো লাগে তা অবশ্যই যেন সাবস্ক্রাইবটা করে দেবেন, আমার পাশে থাকবেন। তো এখন আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে মাছ রান্নাটা। তো বন্ধুরা দেখুন ক্ষীরোদ কাতলা করার জন্য এই দেখুন একদম পোস্তটা দেবেন, গায়ে গায়ে লেগে থাকবে, খুবই ভালো লাগবে দেখবেন খেতে, অসাধারণ লাগবে। আমি একবার হাতে করে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, আর মাছটা ভাজার সময় যেন খুবই শক্ত করে ভাজবেন না, খুবই হালকা করে ভাজবেন, খেতে কিন্তু আবার দুর্দান্ত লাগবে। সত্যি বন্ধুরা কি বলবো, একদম অসাধারণ হয়েছে খেতে। একবার খেলে কিন্তু এই স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে, এত মানে ভালো হয়েছে খেতে, একবার দুর্দান্ত হয়েছে খেতে, ফাটাফাটি একদম। তো
তো বন্ধুরা এইভাবে আপনারা যেন করে খাবেন।